আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহনুর রহমান। আজকে আমরা এসেছি NS স্টুডিও ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ওনার আরেকটা পরিচয় আছে। উনি রোড রাশ দেখতে পাচ্ছেন, রোড রাশ যে মোটরসাইকেল অ্যাক্সেসরি শপ আছে, এই শপের ওনার। তো আজকে আমরা একটা বিশেষ কথা বলার জন্য আসছি। চলেন ভাইয়ের কাছে যাই এই বিশেষ কথাটা বলার জন্য। আচ্ছা ভাই, আমরা বর্তমানে ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলা দেখি, অনেকেই ধরেন একটা গরিব মানুষ দেখলো, তাকে কিছু টাকা দিচ্ছে, হ্যাঁ, অথবা একটা রিক্সাওয়ালাকে বলতেছে যে ভাই যাবেন অমুক জায়গায়, যাব, আমার কাছে কিন্তু ভাড়া নাই। তো এই যে রিক্সাওয়ালাদের যে উক্তি বা তাদের এই যে ইমোশন নিয়ে যে খেলাধুলা, এই বিষয়ে, এই ব্লগারদের বিষয়ে আপনি আপনার থিঙ্কিংটা কি, আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধন্যবাদ সোহানকে। সোহানেরও ইউটিউব চ্যানেল আছে পথের মাঝে ব্লগ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসলে এই টপিকটা নিয়ে আমার মাথায় অনেক দিন যাবতই ঘুরপাক খাচ্ছে, বা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য ইচ্ছা ছিল। ধন্যবাদ সোহানকে যে এত সুন্দর একটা প্রশ্ন আমাকে করার জন্য। আসলে যে ভিডিওগুলো হচ্ছে, আমি শুরুতে কিছু কথা বলিনি, সেটা হচ্ছে যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিজেও ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, মোটো ব্লগার, যাই কিছু বলেন, তো ছোটোখাটো একজন মানুষ। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকেই। সুতরাং এটা চিন্তা করে আপনাদের ভিডিও বানানো উচিত যে আপনি একদিন থাকবেন না, কিন্তু আপনার এই ভিডিওগুলা সবসময়ই এই সোশ্যাল মিডিয়াগুলোতে থেকে যাবে। তো এই যে ভিডিওগুলা থেকে যাবে, এই ভিডিও থেকে যদি মানুষ খারাপ কিছু পায় বা নেগেটিভ কিছু পায় বা গুনাহ করার মতো কিছু পায়, সেটা কিন্তু আপনার মৃত্যুর পরেও পাবেন। ইনকামটা হয়তো আপনি এখন পাচ্ছেন, বেঁচে থাকাকালীন পাচ্ছেন, বাট বিষয়টা হলো যে ইনকামটাই কিন্তু আসলে সব কিছু না, ভাইরাল হওয়াটাই কিন্তু আসলে সব কিছু না, এবং শুধুমাত্র ভিডিও বানানোই কিন্তু সব কিছু না। আপনাকে একটা ভিডিও বানাইতে গেলে অনেক সময় চিন্তা করতে হবে যে এটার ফিউচারটা কী। হয়তোবা আপনি কালকে থাকবেন না, বাট আপনার ভিডিওগুলোর থেকে মানুষ আপনাকে গালি দিচ্ছে কিনা, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর যে প্রশ্নটা আমাকে সোহান ছুড়ে দিল, সেই প্রশ্নের ব্যাপারে আমি 4টা পয়েন্টে কথা বলবো। নাম্বার 1 যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমার টাইম লাইনেও এই ভিডিওটা এসেছিল। এরকম অনেকের ভিডিওই দেখি যে পকেটে টাকা আছে, বা রিচ ফ্যামিলির একটা ছেলে, বা রিক্সা ভাড়া দেওয়ার মতো যোগ্যতা আছে, কিন্তু সে রিক্সাওয়ালার সাথে নাটক করতেছে, আমার কাছে টাকা নাই, আমাকে ওই পর্যন্ত নিয়ে যাও, হ্যান করো ত্যান করো। বা একটা ফলের দোকান থেকে জুস খাচ্ছে, জুস খাওয়ার পরে বলতেছে টাকা নাই, বা খাওয়ার আগে বলতেছে টাকা নাই। এরকম অনেক ভিডিও আপনারা পাবেন। তা আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, যে আপনি মানুষকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাকে আর্থিক স্বাবলম্বী করতে চান বা আর্থিক সহযোগিতা করতে চান, হ্যাটস অফ টু ইউ। অবশ্যই আপনার উদ্দেশ্যটা ভালো, বাট আপনার স্টার্টিংটা ভালো না। আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে আসলে একটা মানুষের সাথে আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, যে জিনিসটা আসলে ভালো দেখায় না, বা এটা একটা মানুষের সাথে ইমোশন নিয়ে খেলা করার রাইট আসলে আপনার নাই। সো এই যে মিথ্যা কথার ব্যাপারটা, এই মিথ্যা কথার ব্যাপারটা আমার মনে হয় যে ভিডিওর মধ্যে না থাকলেই সবচেয়ে ভালো হয়। দেখেন, এই দেশের বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের মানুষ, এদের খেটে খেয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে তারপরে ঘরে চাল ডাল নিয়ে গিয়ে তাদের রান্না করে খেতে হয়। তাদের সাথে ইমোশনালি আসলে খেলা করাটা উচিত না। সো আমি নাম্বার 1 পয়েন্টে আসলে যেটা বলতে চাচ্ছি, যে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য এই ভিডিওগুলা না করাটাই উত্তম, বা করবেন না আশা করি। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা অলরেডি প্রথম পয়েন্টে বলে ফেলছি, সেটা হচ্ছে যে ইমোশন। একটা মানুষের ইমোশন নিয়ে আসলে কোনো অবস্থাতেই আপনার খেলা করা উচিত না। ওই মানুষটা কোন পরিস্থিতিতে আছে সেটি কিন্তু আসলে আপনি জানেন না। আবার অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায় যে রিক্সাওয়ালা বলতেছে আমার কাছে টাকা নাই, আমার কাছে অমুক জায়গায় নিয়ে যাও। এমনও দেখেছি যে 500 টাকার বান্ডেল রিক্সার মধ্যে ফেলে রেখে এরপরে বলতেছে যে এখানে টাকা কার। এই ধরনের যে খেলাগুলো হচ্ছে, এইখানে এই ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে। তাহলে যে ব্যক্তি একটু লোভে পড়ে বলতেছে যে এই টাকা আমার, সে কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে অপমানিত হচ্ছে। সেটাও কিন্তু আপনার দেখার বিষয়, খেয়াল করার বিষয়। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আজকাল দেখা যায় অনেকেই এই সহযোগিতামূলক ভিডিও করতে যায় অনেক চ্যানেল খোলেন, পেজ খোলেন, ফ্রি মোশন বাই অমক। দেখেন, আমরা সবাই ফিরোজ ভাইকে চিনি, যিনি আসলে ফ্রি মোশনের জন্মদাতা বা জনক, যেটাই বলেন। ফ্রি মোশন নামটা সর্বপ্রথম ফিরোজ ভাই ইউজ করেন। ব্যক্তিগতভাবে আমি ফিরোজ ভাইকে চিনি, এবং ফিরোজ ভাইয়ের সাথে আমার অনেক আড্ডা মারার সুযোগ হয়েছে। উনি একটা অসাধারণ মানুষ। তো আসলে আপনি মানুষকে সহযোগিতা করছেন, এটা ভালো কথা,
বাট আমার মনে হয় এইখানেও আপনি চুরি করতেছেন। কিভাবে? আপনি আপনার যোগ্যতা দিয়ে, আপনি আপনার কাজ দিয়ে যদি মানুষের কাছে আসতে পারেন, ওয়েল ডান। বাট ফ্রি মোশন নামটা যে আপনি ব্যবহার করছেন, ফ্রি মোশন নামটা ব্যবহার করে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, সেটাও কিন্তু আসলে ইঙ্গিত করে যে আপনি শুধুমাত্রই টাকার জন্য ভিডিওটা বানাচ্ছেন। টাকাই আসলে সব কিছু না, এই জিনিসটা ভুলে গেলে চলবে না আমাদের। তো আমি বলবো যে ঠিক আছে, ফ্রি মোশন ব্যবহার করছেন, ফ্রি মোশন বাই অমুক, ফ্রি মোশন বাই তমুক, তো ফিরোজ ভাইয়ের মতো করে কাজগুলো করেন। অসহায় দুস্থ যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে ইমোশনালি না খেলে তাদের কি দরকার তাদেরকে চমকে দেন, তাদেরকে অবাক করে দেন, তাদের যেটা দরকার ওই জিনিসটা তাদেরকে দেন। আসলে দুঃখজনক হলেও সত্য, সোশ্যাল মিডিয়া যদি আমাদের এখানে এত ব্যাপক আকারে প্রসারিত না হতো তাহলে হয়তো অনেক ফ্রি মোশনের জন্ম হইতো না। আর আমি ব্যক্তিগতভাবেও অনেক মানুষকে হেল্প করি। সব হেল্প করাকেই যে আপনার ভিডিও বানাইতে হবে এইটার আসলে কোনো মানে নাই। তো এটা একদিকে ভালো যে আপনি মানুষকে হেল্প করছেন, এটা অনেকেই দেখছে, দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে, মাঝখান থেকে আপনারও টাকা ইনকাম হচ্ছে। তো আমি আসলে এটার পক্ষে না। এই যে ফ্রি মোশন নামটা ইউজ করা, ফ্রি মোশন নামটা যে আপনারা ইউজ করেছেন, আমি আসলে এটার পক্ষে না। আপনি আপনার ব্যক্তিগতভাবে নিজস্ব মস্তিষ্ক দিয়ে একটা পেজের নাম ঠিক করেন, সেই নামের মাধ্যমে, কাজের মাধ্যমে আপনি আপনার পেজকে, চ্যানেলকে তুলে নিয়ে আসেন। সেটা না করে আপনারা ফ্রি মোশনটা ব্যবহার করছেন যাতে ফ্রি মোশন নামটা দেখে মানুষ বেশি বেশি আপনাদের চ্যানেলে আসে। লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। দেখেন, আমি চ্যানেলটার নাম উল্লেখ না করলাম, শরবত খাওয়ার একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে, আপনারা যদি দেখে থাকেন। অনেকেই সেখানে দেখেছে যে প্রচুর প্রচুর কমেন্টস করেছেন। আমি গত রাতে ভিডিওটি দেখেছি, সেখানে 88K অনলি কমেন্টস ছিল, মানে 88,000 শুধু কমেন্টস ছিল। তো আমি বলবো যে এই যে ভিডিওগুলা যারা আপনারা দেখেছেন এবং যারা কমেন্টস করেছেন, আমি দেখলাম ওখানে যে প্রায় 99% ভিউয়ার্স নেগেটিভ কমেন্টস করেছেন যে আপনি ওনার সাথে এরকম কেন করলেন, এই নাটক কেন করলেন, ওনার ইমোশন নিয়ে কেন খেললেন। দেখেন, আপনারা যারা ভিউয়ার্স আছেন, কিছু জিনিস আপনাদেরও মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে যে আমরা যারা মূলত আসলে অথেন্টিক কাজ করার চেষ্টা করি বা মানুষের উপকার হবে এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি, আমরা আসলে ভিউজ পাই না, আমরা আসলে অডিয়েন্স পাই না। কেন পাই না জানেন? কারণ আমরা রিয়েল জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করি, ফেক কোনো কিছু নিয়ে আমরা আসলে কাজ করতে চাই না। এবং আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই সাপোর্ট করি না যে আমি মারা যাওয়ার পরেও আমার ভিডিও দেখে কারো খারাপ হবে, ক্ষতি হবে, বা ওই লোক আমাকে, আমার সম্পর্কে তার মুখে একটা গালি চলে আসবে, এই ধরনের ভিডিও আমি কখনোই করব না। আমার ভিডিও যদি একেবারে ভিউজ না হয় তবুও করব না। তো আমি আসলে মূলত যে ব্যাপারটা বলতে চাইতেছি যে এই যে আপনারা 88,000 মানুষ ওই ভিডিওতে গিয়ে যে কমেন্টস করলেন, আসলে মূলত কিন্তু আপনারা আপনাদের মনের অজান্তে এই 88,000 মানুষ নেগেটিভ মার্কেটিংটা করে ফেললেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যারা দেখছেন, যারা শেয়ার করছেন, আপনারা যদি মনেই করেন যে এই ব্যক্তির ভিডিওটা ভালো হচ্ছে না, এই চ্যানেল থেকে আপনারা বেরিয়ে আসেন, সেই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করা থেকে বন্ধ করে রাখেন, ফলো করা থেকে বন্ধ করে রাখেন, ওই ভিডিওগুলো দেখেন না। কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? আপনারা ওই ভিডিওর উপরে হুমড়ি খেয়ে পড়ছেন, দেখছেন এবং কমেন্টস করছেন, শেয়ার করছেন। তাতে করে কি হচ্ছে? ভিডিওটা আরো ভাইরাল হচ্ছে এবং ওই ব্যক্তি যিনি যে উদ্দেশ্যে আসলে ভিডিওটা করছিলেন তার কিন্তু উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এবার আমাকে প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে আমি ভিডিওটা দেখেছি কিনা। হ্যাঁ ভাই, ভিডিওটা আমি দেখেছি, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে যদি আমি বলি তাহলে 100 ভাগের ভিতরে আমি 20 ভাগ ভিডিওটা দেখেছি এবং এই 20 ভাগ ভিডিওটা দেখার পরে আমি কমেন্টসে গিয়ে জাস্ট দেখলাম। তো আসলে মূলত এই যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিউয়ার্স দুইজনেরই আসলে দায়িত্ব আছে। আমি মনে করি যে দুইজনেরই এই দায়িত্ব পালন করা উচিত। এই যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, এইটা ভিউয়ার্সদের প্রতি আমাদের একটা আমানত বলতে পারেন, আবার আমাদের প্রতিও ভিউয়ার্সদের একটা আমানত আছে। আমার মনে হয় যে সেই আমানতের খেয়ানতটা করা কখনোই উচিত না। তো এই হলো মোটামুটি আমার আসলে বক্তব্য। আর বেশি কিছু বলতে চাই না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলে গিয়েও ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ছোটোখাটো মোটো ব্লগার। আসলে আমি যেখান থেকে ঘুরে বেড়াই, যেখানে যাই, ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ভিডিওগুলো তৈরি করি। ভিডিও বানানো এখন একটা নেশায় তৈরি হয়ে গেছে। তবে আমি আসলে আমার জ্ঞানে যেটা থাকে না আমি সেই ভিডিও বানাই না, এবং জ্ঞানে যেটা নাই ওইটা কপি পেস্ট করার মতো কোনো থ্রোয়িং আমি দেই না, কোনো কথা আমি বলি না। ইটস মাই হবি, ইটস মাই স্টাইল। এর কারণে অবশ্য আমার ভিডিও খুব একটা বেশি ভিউজ নাই, এই জন্যে আমার কোনো দুঃখও নাই। অ্যাটলিস্ট আমি আমার মনের জায়গা থেকে স্যাটিসফাই যে আমি আজকে যদি মারা যাই, কালকে আমার ভিডিও দেখে কেউ আমাকে গালি দিবে না। অ্যাটলিস্ট এইটুকু করার চেষ্টা করি। আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পারছেন। তো সর্বশেষে আমি সোহানকে ধন্যবাদ দিতে চাই যে আমার মনের কথাগুলো বের করে নিয়ে আসার জন্য প্রশ্নের মাধ্যমে। থ্যাঙ্কস টু ইউ সোহান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
পরিশেষে বলবো ভাই ধন্যবাদ আমাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য। তো একটা কথাই আমি আমাদের প্রিয় ভিউয়ার্সদেরকে বলতে চাই যে বর্তমানে আমাদের ফেসবুকে অশ্লীল ভিডিও দিয়ে ভরে গেছে। তা আমরা এখন রিলে গেলেই দেখতে পারি যে আমরা অনেক ভিডিও দেখতে পারি যেটা আমাদের হয়তো মুখে আনাটা ঠিক হবে না। তো আসলে এই ভিডিও বা এই অসুস্থ মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, মুসলমান হিসেবে আমি একটা কথা বলবো যে ভাই আপনি হালাল পথে ইনকাম করেন। আপনি একটা মানুষকে একটা ভিডিও দেখাচ্ছেন, অবশ্যই সেটা যেন আপনার ফানি হলেও চলবে, জাস্ট ফানিটা যেন আবার ওই লেভেলের ফানি না হয় যাতে আমরা ভিডিওটা দেখে আমাদের পরিবারের সামনে দেখতে না পারি। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে এরকম কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।